বাংলাদেশের পর এবার সালমান পুত্র শায়ানের সম্পত্তি জব্দ করার আদেশ দিয়েছে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি। 22 মে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে তথ্য জানায়। এর আগে ব্রিটেনের রাজা চার্লসের প্রতিষ্ঠিত একটি দাতব্য সংস্থায় £2.5 লাখ অনুদান দিয়ে আলোচনায় আসেন শায়ান রহমান। ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এক বিবৃতিতে জানায়, আমরা নিশ্চিত করতে পারি যে এনসিএ একটি চলমান সিভিল তদন্তের অংশ হিসেবে লন্ডনের গ্রোসভেনর স্কয়ার এবং গ্রেসাম গার্ডেন্সের সম্পত্তি জব্দ করার আদেশ পেয়েছে। আমরা এই মুহূর্তে আর কোনো মন্তব্য করতে পারব না। এনসিএ শায়ানের মোট 2টি সম্পত্তির ওপর এই জব্দাদেশ দেয়, যার একটি লন্ডনের গ্রোসভেনর স্কয়ারে অবস্থিত, অন্যটি অবস্থিত লন্ডনের গ্রেসাম গার্ডেন্সে। এই অ্যাপার্টমেন্ট দুইটি 2010 সালে প্রায় £8 মিলিয়ন কিনেছিলেন শায়ান। ব্রিটিশ নির্বাচনী রেকর্ড অনুসারে শেখ রেহানা একসময় গ্রেসাম গার্ডেন্সের এই অ্যাপার্টমেন্টে বসবাস করতেন। মূলত এনসিএ সালমান পুত্রের 2টি সম্পত্তি ফ্রিজ করার আদেশ পেয়েছে। ফ্রিজিং অর্ডার হলো এমন একটি আদেশ যা কোনো সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করা থেকে বিরত রাখে। এছাড়া লন্ডনের গ্রেসভেনর স্কয়ারে শায়ান রহমানের একাধিক সম্পত্তি রয়েছে, যার মোট দাম £4.20 লাখ। এদিকে বাংলাদেশেও সালমান রহমানের পাশাপাশি শায়ান রহমান এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশ থেকে $8 কোটি বেশি অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।